আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের ঠাকুরতলায় তো দুটো শিবলিঙ্গ আছে। ঠিকঠাক নিয়ম পালন করে পুজোটা না করতে পারলেও বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকে আমাদের শিবলিঙ্গ দুটোকে পুজো করেছিলাম। চলো কিভাবে পুজো করলাম সেটা তো ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে, কিন্তু আজকে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, আমি শুনেছি সাদা শিবলিঙ্গ ঘরের মধ্যে রাখতে নেই, শুনেছি, কিন্তু মন্দিরে কি রাখতে নেই এটা আমার জানা নেই। আর দুটো শিবলিঙ্গ নাকি একসাথে রাখতে নেই, কিন্তু কি করবো বলো, পাশের বাড়ির বৌদির ঘরেই সাদা শিবলিঙ্গটা ছিল, তাই আমাদের মন্দিরে বসিয়ে দিয়ে গেছিলো একদিন। তারপর থেকেই কিছু লোকের মুখে শুনি যে শিবলিঙ্গ নাকি সাদা শিবলিঙ্গ মন্দিরে রাখতে নেই, কিন্তু কি করব, দিয়ে গেছে, এখন তো পুজো করতে হবে। আজ 2-3 মাসের বেশি পুজো করছি, সত্যি কথা বলতে কোনো ক্ষতি বা কিছু হয়নি, কোনো কিছু হয়ে থাকলেও টের পাইনি কখনো, তাই পুজো করে যাই। তোমরা যদি কিছু খারাপ কিছু জেনে থাকো বা কিছু হয়ে থাকে, কিছু জেনে থাকলেও এখন ঠাকুরটাকে কি করব, কিছু তো করার নেই। তোমরা যদি কিছু জেনে থাকো বলো। আর দেখো, কথা বলতে বলতে তো পুজোটা কমপ্লিট হয়ে গেলো। তারপরে আজকে নিরামিষ খাবো, কি খাবো সেটা ভেবে উঠতে পারছিলাম না, তাই বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড। খাওয়াটা বেশ জমে গেল, তাই না?